এবার সরকারের কর জালের আওতায় আসছে মফস্বলের পেশাজীবীরাও। জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলেও কর জাল সম্প্রসারণ করার সিদ্ধান্ত আসছে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী সহ সরকারি বেসরকারি কর্মজীবীদের করের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এসব পেশার যারা কর দেওয়ার মতো আয় করছেন কিন্তু কর দিচ্ছেন না, তাদের তালিকা করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত দ্বিতীয় অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরবর্তী 2 কিস্তি অর্থ একসাথে আগামী জুন মাসে পাওয়া যেতে পারে বলেও এ সময় জানান তিনি। উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আরও বলেন, ডিসিরা আমাকে জানিয়েছে গ্রামে অনেকে আয় করছে কিন্তু কর দিচ্ছে না। আমরা এখন কর সংগ্রহ বাড়িয়ে রাজস্ব বাড়াতে চাই। এ বিষয়ে এনবিআর এখন উদ্যোগ নেবে। ব্যবসায়ীরা যে প্রচুর বিক্রি করেন, চিকিৎসক, আইনজীবীরা যে ফি নেন, তাদের রসিদ বা ডিজিটাল পেমেন্ট মেথডে এনে করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। দেশের চিকিৎসক, আইনজীবীরা সরাসরি ক্যাশ ট্রানজ্যাকশন করেন বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। বলেন, চিকিৎসকরা যে ফি নেন তাতে রিসিট তো কোনো মানুষ নেয় না। এই ফি যদি ডিজিটাল মাধ্যমে দেওয়া হয় তাহলে তার একটা রেকর্ড থাকবে। তাদের রসিদ দিয়ে ফি নেওয়ার ব্যবস্থা করা দরকার। আইনজীবীদের এবং অন্যান্য পেশার জন্য এমন ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে কর্মসংস্থান বাড়াতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়। এসএমই খাতে ছোট উদ্যোক্তারা যাতে ঋণ পান সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান সালেউদ্দিন আহমেদ। বলেন, গ্রামাঞ্চলে কৃষি এখন একটি বড় সোর্স। সেটা ঠিক না থাকলে আমরা এত মানুষকে খাওয়াতে পারতাম না। সেদিকে নজর দেওয়ার কথা আমাদের ডিসিদের বলেছি। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির 4র্থ কিস্তি অর্থ শিগগিরই মিলছে না বলে জানান অর্থ উপদেষ্টা।